এই সরকার পুরোপুরিভাবে 100তে 100% ব্যর্থ হয়েছে। গুলশানে হচ্ছে সেজদা দেওয়ার হিড়িক পড়ে গেছে, মগবাজারে সেজদা দেওয়ার হিড়িক পড়ে গেছে। প্রশাসন আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে একটা নাটকীয়তা হয়েছে। আমরা দেখেছি গুম খুনের বিচার এখনো হয়নি। আমরা কেন জুলাইয়ে অংশগ্রহণ করেছি, কেন দেশের জন্য লড়েছি, কেন সম্মুখ সারিতে থেকেই জুলাইকে নেতৃত্ব দিয়েছি, এটা যেন আরও একটা বড় ভুল। আমরা শহীদি তামান্না নিয়েই এই পৃথিবীতে মায়ের উদর থেকে পা রেখেছি। তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। আর হত্যা হুমকি সব থেকে ছোট, টার্গেট করে আসলে সাইবার বুলিং করা হয়েছে, টার্গেট করে ব্যাশিং করা হয়েছে। দর্শক, প্রতিদিনের বাংলাদেশের বিশেষ আয়োজন প্রশ্নের মুখোমুখিতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসাবে যিনি যুক্ত আছেন তিনি 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা। দর্শক, চলুন আমরা তার থেকেই তার বাকি পরিচয় জেনে নেই। শুরুতেই ধন্যবাদ আপনাকে। আমি সিনথিয়া জাহিন আয়েশা, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র, এবং জুলাই চলাকালীন সময় আমি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি এবং বিভিন্নভাবে সবাইকে সংগঠিত করতে এবং জুলাইয়ের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম এবং সম্মুখ সারিতে থেকে কাজ করেছি। আপনারা যারা জুলাইতে গত 24-এ কাজ করেছিলেন, এই মুহূর্তে আপনাদের জীবন কতটা সংকটাপন্ন? বা দেখেন, জুলাইয়ে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র শ্রমিক জনতাই কোনো না কোনোভাবে আসলে জুলাইয়ের এই ভূমিকার জন্য বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে কিংবা জীবননাশের হুমকি পেয়েছে, থেকে শুরু করে নানা ধরনের হুমকি পেয়েছে। তার মধ্য থেকে মেয়েদের যেই সমস্যাটা বা ক্রাইসিসটা, মেয়ে হওয়ার কারণে যেন আমাদের সমস্যাটা একটু বেশি। কেননা আমরা দেখেছি জুলাইয়ের পরে একটা ছেলের তুলনায় একটা মেয়ের জীবন অনেক বেশি সংকটাপন্ন, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তাদেরকে খুব সহজেই আসলে হুমকি দেওয়া যায়। ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হত্যা হুমকি সব থেকে ছোট, ধর্ষণ থেকে শুরু করে কিভাবে ধর্ষণ করা হবে এটার বর্ণনা সমেত আমাদেরকে দেওয়া হয়। তো এই জিনিসগুলো আসলে একটা মেয়ে হিসেবে আমরা যদি বলি যে আমাদের জুলাইয়ের সম্মুখ সারিতে থাকা মেয়েদের কিংবা জুলাইয়ে অংশগ্রহণ করা নারীদের সরকার ন্যূনতম কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি, যার ফলে আমাদেরকে আরও তাদের এই নীরবতা এবং তাদের এই যে মুখে কুলু পেটে বসে থাকার যেই রোল আমরা দেখতে পাচ্ছি, এইটা আরও অনেক বেশি আমাদেরকে অনিরাপদ করে তুলেছে। আমরা বিভিন্ন জুলাইয়ের পরে যেটা সবথেকে বেশি ফেস করেছি, টার্গেট করে আসলে সাইবার বুলিং করা হয়েছে, টার্গেট করে ব্যাশিং করা হয়েছে, অনলাইনে ট্রায়ালের শিকার হতে হয়েছে। তো এই জিনিসগুলো আসলে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে জানিয়েছি এবং এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখিতভাবে তাদেরকে অভিযোগ এবং প্রতিকারের জন্য আমরা কী করতে পারি এই বিষয়গুলো নিয়েও তাদের সাথে আলাপ করেছি। কিন্তু পরক্ষণে আমরা আসলে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ আসলে তাদের কাছ থেকে পাইনি। যেটা বললাম যে তাদের এই ধরনের চুপ থাকার কারণে আমাদের উপরে এই আক্রমণটা এবং এই আমাদেরকে হত্যাযোগ্য করে তোলার যে চেষ্টাটা, এটা আরও বহুগুণে বেড়েছে। তো সব মিলিয়ে যদি বলি, আমাদের জীবন নাশের যেই হুমকি কিংবা আমাদের জীবনের যেই সংশয়, তো সেইটা আসলে আমাদেরকে এক মুহূর্তের জন্য ভীত সন্তুষ্ট করে না, বরং তারা আমাদেরকে এই নানাভাবে যে হুমকি দেয়, আমাদেরকে নানাভাবে যে থ্রেটিং করে, আমাদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করে, এটা বরং আমাদের মনোবলকে আরও অনেক বেশি দৃঢ় করে। কারণ আমরা দেখেছি জুলাই যখন আমাদের উপরে আঘাত হানা হয়েছিল, তখনই আমরা দ্বিগুণ শক্তিতে, দ্বিগুণ হারে, দ্বিগুণ হয়ে আমরা ফিরে এসেছিলাম। তো সেইভাবেই বলতে চাই, আসলে আপনারা যারা আমাদেরকে ভয় দেখাতে চান কিংবা এভাবে ভয়ভীতি দেখিয়ে আমাদের এই লড়াই থেকে বিরত রাখতে চান, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। আমি বারবারই বলেছি, আমরা হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা শহীদি তামান্না নিয়েই এই পৃথিবীতে মায়ের উদর থেকে পা রেখেছি। বাংলাদেশি একজন নাগরিক হিসেবে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কিনা? দেখেন, আসলে একটা কথা বলে না, আমাদের ওই যে জন্মভুল বলতে একটা বিষয় আছে। তো আমাদের জন্মভুল হচ্ছে আমরা কেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের জন্য সবথেকে বড় ভুল। এবং তারপরে যে বৃহৎ আকারের যেই ভুল আসলে ওই যে সগিরা গুনাহ বা ওই যে কবিরা গুনাহ বলা চলে, তো ওই রকমের সবথেকে বৃহৎ আকারের যেই ভুল, সেটা হচ্ছে আমরা কেন জুলাইয়ে অংশগ্রহণ করেছি, কেন দেশের জন্য লড়েছি, কেন সম্মুখ সারিতে থেকেই জুলাইকে নেতৃত্ব দিয়েছি, এইটা যেন আরও একটা বড় ভুল। এখন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এই শত শত শহীদদের রক্তের দায় নিয়ে যেই সরকার ক্ষমতার চেয়ারে বসেছে, তারা আসলে এই জুলাইয়ের এই রক্তকে কতটুকু ওন করে, সেইটা আসলে এখন প্রশ্ন করার বিষয়। তারা জুলাইয়ের পরে সেই জুলাই সঠিকভাবে গ্রেফতার না করে, সঠিকভাবে বিচারের আওতা না এনে, আমরা দেখছি জামিনে শত শত আসামিরা মুক্তি পেয়ে যাচ্ছে। সঠিকভাবে কোনো মামলার বিচার হয়নি, কোনো মামলা এখনও কার্যক্রম এখনও সম্পূর্ণ হয়নি। আমরা দেখেছি জুলাই সনদের এই যে কি বলে আসলে দায় মুক্তি দিয়ে যেই অধ্যাদেশ জারি, সেটাও আমাদেরকে দাবি জানিয়ে তাদের কাছ থেকে আদায় করতে হচ্ছে। আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে একটা নাটকীয়তা হয়েছে। আমরা দেখেছি
বিচার এখনো হয়নি, আমরা আহত শহীদ পরিবারদের পুরোপুরি পুনর্বাসন পাইনি। তো সেই জায়গা থেকে বলতে চাই এই সরকার পুরোপুরিভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এবং এই ব্যর্থতা চূড়ান্ত রূপ নিবে যখন আসলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে পারবেন এবং মানে প্রশাসন যেইভাবে এখন মানে বায়াসড হয়ে আছে এই নির্বাচনের পরে পুরোপুরি ব্যর্থতার পরিচয় এই সরকার দিবে বলে আমি মনে করি। এবং নিরাপত্তার দিক থেকে যদি বলি এই সরকার পুরোপুরিভাবে 100তে 100% ব্যর্থ হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দিতে। সেখানে আসলে এই সরকারকে কোনোভাবেই সাপোর্ট কিংবা সমর্থন করার এক বিন্দুমাত্র সুযোগ নেই। নির্বাচন নিয়ে কথা বলছিলেন, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে এবং নারী প্রতিনিধি হিসেবে আপনার কাছে কি মনে হয় এই বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, এটি কতটা সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন দেবে, এটা কি আপনি বিশ্বাস করেন? প্রথমত এই কথাটা আমি মানে একেবারেই বিশ্বাস করি না, কারণ প্রশাসন যেইভাবে প্রভুত্ব মেনে নিয়ে দাসত্বের দিকে আগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গুলশানে হচ্ছে সেজদা দেওয়ার হিড়িক পড়ে গেছে, মগবাজারে সেজদা দেওয়ার হিড়িক পড়ে গেছে, প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা থেকে শুরু করে বিভিন্ন জায়গার। তো সেই জায়গা থেকে এই প্রশাসন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এটা আশা করা আসলে যায় না। সেই জায়গা থেকে আমি আশাহত, এই প্রশাসনের এই ভূমিকার জন্য আশাহত। আমি আশা রাখবো যাতে তারা এই 24-এর শহীদের রক্তের দায় নিয়ে নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে তাদের নিরপেক্ষ ভূমিকায় থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করবে। এই নির্বাচনে আপনাদের জুলাইয়ের অনেক যারা সম্মুখ সারির যোদ্ধা তারাও কিন্তু অংশ নিচ্ছে, আপনার কাছে কি মনে হয় তাদের কি জীবন এই মুহূর্তে সংকটাপন্ন কিনা? আমরা যেটা জুলাইয়ের যোদ্ধা যারা হচ্ছে আমাদের সম্মুখ সারির নেতৃত্ব ছিল তারা অনেকেই এখন দলগত সিদ্ধান্ত কিংবা দল গঠনের পরে তারা নির্বাচনী কর্মকাণ্ডে নেমেছে, তারা বিভিন্নভাবে প্রচারণা করছে। আমরা আশাবাদী তারা ভালো করবে এবং জুলাইয়ের সেই মানে চেতনা, জুলাইয়ের সেই শক্তিকে ধারণ করে তারা বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করবে, সেই আশাবাদ আমরা তাদের প্রতি রাখি। কিন্তু তাদের অনেক কর্মকাণ্ডে আসলে আমরা অনেক বেশি ব্যাহত হই। যেমন জুলাইয়ের যখন সম্মুখ সারির কোনো অকুতোভয় যোদ্ধা বিপদে পড়ে, যখন জুলাইয়ের সমুন্নত কণ্ঠস্বররা যখন ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তাদেরকে যখন বিভিন্নভাবে মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে হেনস্থার শিকার করা হয়, তাদের কাছ থেকে কিন্তু আমরা জোরালো কোনো প্রতিবাদ দেখি না। এটা আসলে সেই জায়গা থেকে আসলে বলতে চাই যে বাংলাদেশের মানুষজন কিন্তু আগের মতো আসলে নেই, এখন কিন্তু তারা সচেতন। আপনারা যখন গ্রামগঞ্জে যান বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ প্রশ্ন করে হাদি হত্যার বিচার নিয়ে তোমরা কতটুকু সরব, হাদি হত্যার বিচার নিয়ে তোমরা কী করছো। তেমনিভাবে জুলাইকে আপনি কতটুকু ধারণ করেন, জুলাইকে আপনি কিভাবে প্রতিফলিত করতে চান, জুলাইয়ের চেতনা, জুলাইয়ের শক্তি, জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ছিল সেটাকে আপনি কীভাবে প্রতিফলিত করবেন সেই প্রশ্ন কিন্তু মানুষ করছে। তো তাদের প্রতি একটাই বার্তা যে আপনারা যদি আসলেই সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হতে চান, জনগণের পালস বুঝুন, যেটা জুলাইয়ে বুঝেছিলেন সেই পালস বুঝিয়ে জনগণের রাজনীতিটা করুন। জনগণ থেকে শুরু করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করুন এবং জুলাইয়ের যোদ্ধাদের পাশে থাকুন, তাহলে দেখবেন জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষজন আপনাদের পাশে আছে। গণভোট, এটি নিয়ে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে কি বার্তা দিবেন? গত 3টা নির্বাচন অনেকে ভোট দিতেই পারেনি, কেউ ভোট কেন্দ্রে যায়নি, আবার অনেক ক্ষেত্রে হয়েছে মৃত মানুষ এসে ভোট দিয়ে চলে গেছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই 26-এর এই নির্বাচন বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হতে যাচ্ছে। আমি চাইব দেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের নেতৃত্বকে বেছে নিক এবং সেই ভোটের পাশাপাশি আমাদের একটা গণভোট আছে। আপনারা জুলাইয়ে দেখেছেন কিভাবে ছাত্ররা রাস্তায় নেমে এসে যুদ্ধ করেছে, তাদের সাথে সায় দিয়ে আপনারা শ্রমজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন। আপনাদের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতেই জুলাই সনদকে প্রতিফলিত করতে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে গণভোটে হ্যাঁ দিবেন, সংস্কারের পক্ষে থাকবেন এবং সংস্কারকে বাস্তবায়ন করার লক্ষ্যেই গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য সবার কাছে আহ্বান রইল।